আজকে ২৯ তারিখটা তো বিশেষ গুরুত্বপূর্ণ। আজকে ফরিদি ভাইয়ের জন্মদিন। আমি একবার বলতে চাই শুভ জন্মদিন ফরিদি ভাই। আর আজকের এই প্রকাশনা উৎসবে হুমায়ুন ফরিদিকে নিয়ে যে বইখানা প্রকাশিত হতে যাচ্ছে তার উপরে লেখা আছে সাধারণ এক অসাধারণ। আমি কালকে এই বইটার প্রচ্ছদটা দেখেছিলাম, তো দেখতে দেখতে ভাবছিলাম সাধারণ এক অসাধারণ কিংবা অসাধারণ এক সাধারণ সবই আসলে ফরিদি ভাইকে বলা যায়। সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার আগে আজকে এখানে ফরিদি ভাইকে নিয়ে স্মৃতিচারণ করতে আসবেন মামুনুর রশিদ। আমার সঙ্গে যখন ফরিদির প্রথম দেখা হয় তখন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার সাথে প্রথম দেখাতে এসে জিজ্ঞেস করলো, জীবন সম্পর্কে আপনার ধারণা কি? আমি একটু থতমত খেয়ে গেলাম। জীবন সম্পর্কে ধারণা হঠাৎ করে 1 মিনিটের মধ্যে বলাও তো মুশকিল। এই জীবন সম্পর্কে ধারণাটি হুমায়ুন ফরিদি সারা জীবন খুঁজেছে, এবং সারা জীবন যারা খোঁজে তারাই কিন্তু যথার্থ শিল্পী হতে পারে। এবং এই শিল্প জীবন তাদের কত কষ্ট দেয়, বেদনা দেয়, নির্যাতন করে, আবার দর্শকের ভালোবাসায় তাদেরকে ভরিয়ে দেয়। তো এইটা আমাদের এই বাংলাদেশে অভিনয় ভাবনার দিক থেকে ফরিদির যে অবদান সেটা সত্যি অতুলনীয়। ফরিদির এই বইয়ে সাধারণ এক অসাধারণ বইয়ে সেই তার জীবনের কথা আমরা পড়ব, জানব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বইটি একটু অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে, এটা আমি বিশ্বাস করি। স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি বাচ্চু ভাইকে। ফরিদির মতো একজন মানুষকে আমরা মঞ্চে শর্ট লিভড, আমি সত্যি কথা বলি, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এ কথা নির্দ্বিধায় বলবো। আমার সাথে অনেক কাজ ফরিদি করেছে, চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ তো নিশ্চয়ই। মঞ্চে প্রায় সব, একটি নাটক ছাড়া সব নাটক আমার করা ফরিদির। আমি মনে করি না ফরিদের চেয়ে প্রতিভাবান কোনো অভিনেতা বাংলাদেশে, এমনকি ভারতবর্ষ বিরল, ভারতবর্ষ বিরল। তো সুতরাং ফরিদিকে স্মরণ আমাদের করতেই হবে তার প্রতিভার জন্য, তার মুক্তিযোদ্ধা হিসাবে, তার দেশপ্রেমের জন্য, বাঙালি সংস্কৃতির প্রতি তার আনুগত্যের জন্যে, এবং সবশেষে একজন মহান অভিনেতাকে স্মরণ করবে জাতি চিরকাল। ধন্যবাদ ফরিদি। আরণ্যকের হারুন ভাই আমাকে নিশ্চয়ই বকা দেবেন যে আমার এত এত পরিচয় তো তোমাকে বলতে বলিনি। আমি খালি থিয়েটারের হারুন ভাই এটুকুই যথেষ্ট। তা একজন থিয়েটারের শিক্ষক আর একজন থিয়েটার করা মানুষ চলে এসছেন হারুন ভাই। তখন ভাঙনের শব্দ শুনি আমাদের বাচ্চু ভাইয়ের ডিরেকশনে বাংলাদেশ টেলিভিশনে চলতো। আয়না ছিল ধারাবাহিকটার নাম, ওই অংশটা হল ভাঙনের শব্দ শুনি। তখন সেরাজ তালুকদার, শেখ সেরাজ তালুকদার, মানে পানি কিনি আমি, পানি, আমি তো মাটি কিনি না পানি কিনি, এরকম একটি সংলাপ সারা বাংলাদেশে ঘাটে ঘাটে সব জায়গায় শোনা যেত। নানাভাবে আমাদের স্মৃতিগুলো, এগুলো আমাদের ভেতরে যেমন আনন্দ দেয় তাতে কষ্ট দেয়। যেটা আমার শেষ অনুভূতিটা এরকম, একটা লেখায় লিখেছে যে ফরিদি ভাই, আমি বুঝতে পারছি না উনি কি অসময়ে উনি এসেছিলেন, অথবা তাকে ব্যবহার করার শক্তি আমাদের এই সিনেমা বলি বা হচ্ছে আমাদের মিডিয়াগুলো বলতে সেইটি ছিল না, যেটা বাচ্চু ভাই বলেছিলেন। সত্যিকার বিশ্বমাপের সে অভিনেতাকে ব্যবহার করার মতো তো সেই বিশ্বমাপের তো আমাদের পরিচালকদেরও তো ব্যবহারকারী দরকার। এখন আবার আমার মনে হয় বর্তমানে কিছু ছবি হয়, এখন হলে মনে হয় কিছুটা ব্যবহার হতে পারতেন, সে আক্ষেপটা কিন্তু ভেতরে থাকছে। ধন্যবাদ সবাইকে। গল্প তো আমারও অনেক করতে ইচ্ছা করছে। আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই প্রকাশনাতে আমার একটা লেখা ফরিদি ভাইকে নিয়ে দেব, কিন্তু আমার কিছু ব্যক্তিগত সংকটের জন্য সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু ফরিদি ভাইয়ের সাথে আমার 20 বছরের এত গল্প আছে, সেই 90 সালের পর থেকে নিয়ে 2012 পর্যন্ত। তো মনে হয় যে আমি নিজেই বোধহয় কোনো এক সময় একটা আস্ত বই লিখে ফেলতে পারবো। মা, তখনও মুখবন্ধটা তুমি লিখে দিও। রানা ভাই, এবার আপনার পালা। আক্তার ফেরদৌস রানা, তার কাছ থেকে আমরা নিশ্চয়ই অনেক গল্প শুনতে পারবো।
সব নির্মাতা বা সব লেখকই চান যে তার নাটকে ফরিদির মতো একজন কেউ করুক। তো আমি 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 ঈশ্বরে বিশ্বাস করি, আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি যেন আল্লাহ তাকে বেশ নসিব করেন, সে যেন শান্তি পায়। আমরা সবাই তাকে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। ধন্যবাদ। হারুন ভাই, আপনি চলে আসুন না। করোনার সময় আমরা টেলিভিশনে বিটিভির ডিজি আমি তখন আমরা কিছু পুরনো নাটক চালানোর চেষ্টা করলাম। ভাঙনের শব্দশুনির 3টি পর্ব পাওয়া গেল, তখন পর্বগুলি ছিল 1 ঘন্টার, সুতরাং আমাদের স্লট হচ্ছে 30 মিনিট, এবং 30 মিনিটের পর্ব করতে যেয়ে আমরা 3টি পর্ব পেয়েছিলাম, 6 পর্ব চালিয়েছিলাম। একটি পর্বে হুমায়ুন ফরিদির উপস্থিতি ছিল না, এবং আমি এক দর্শকের কাছে আমার জীবনের শোনা সবচেয়ে অকথ্য গালি, ডিজির কাছে কেউ সাধারণত ফোন করে না, আমি গালিটা শুনেছি যে তুই চালাইলি কেন যদি হুমায়ুন ফরিদি নাই। এরপর আমাদের সবচেয়ে বেশি সমাদৃত হয়েছিল সংসপ্তক, আমরা আবার চালিয়েছি 30 মিনিটের করে করে আমরা একটা স্লট করে। হুমায়ুন ফরিদি স্বপ্নের মানুষ, হুমায়ুন ফরিদি কাছের মানুষ, হুমায়ুন ফরিদি শিল্পের মানুষ, হুমায়ুন ফরিদি আমাদের গর্ব, আমাদের অহংকার। আমাদের একটা ওয়ার্কশপ হচ্ছিল, তখন আমরা থিয়েটারে একদম নতুন, 90 সাল। তো অনেকে আসছেন, ক্লাস নিচ্ছেন নানান বিষয়ে। তো হুমায়ুন ফরিদি আসলেন ক্লাস নিতে এসে বললেন যে আমরা এরকম ঘর ভর্তি মঞ্চকর্মী নাগরিকের, বললেন যে বলো তো অভিনয় কেন করতে এসছো? তা আমরা এরকম লম্বা লম্বা বড় বড় লাইন, প্যারাগ্রাফ, নানান শব্দে ঠেসে ঠুসে বলার চেষ্টা করছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা টাইপের আর কি, এই করব সেই করব, হাতি ঘোড়া। ফরিদি ভাই একটা কথা তখন শিখিয়েছিলেন, যেটা সারা জীবন আসলে মাথার মধ্যে রয়ে গেছে। সেটা হচ্ছে, একটা সিম্পল কথা তোমরা কেউ বলতে পারলে না কেন অভিনয় করতে এসছো? ভালোবাসো তাই এসছো অভিনয় করতে। এই বিষয়টাকে ভালোবাসো, মানে তোমরা এটাকে ভালোবাসো বলেই তো তোমরা অভিনয় করতে এসছো। তাহলে এই ভালোবাসো, এই সিম্পল কথাটা তোমরা বলতে পারলে না? নতুন করে আবার চিন্তার উদয় হলো, নতুন করে আবার ভাবতে শুরু করলাম, ও তাই তো, ও আচ্ছা ভালোবাসি তাই তো এসছি। এবার বোধহয় যিনি সম্পাদনা করেছেন আহমেদ রেজা রহমান, খুব কেন যেন মনে হচ্ছে যে ঠিক এই মুহূর্তটাই আসলে আপনার বলবার। প্রথমে আসলে শুরু করতে চাই সাগর ভাইকে ধন্যবাদ দিয়ে। এই ফেব্রুয়ারি মাসে আমাকে উনি বললেন তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, তোমাকে এটা করে ফেলতে হবে। আমি বললাম যে কী ভাই? বললে যে হুমায়ুন ফরিদিকে নিয়ে একটা স্মারকগ্রন্থ বের করব, সেটা তোমাকে সম্পাদনা করতে হবে। আমি তো খুশি, কারণ হুমায়ুন ফরিদির ভক্ত আমি। তো সেই কাজটা করতে গিয়ে আমার কাছে মনে হয় বিশাল কঠিন কাজে হাত দিয়ে ফেলছি। তাকে নিয়ে তো কেউ লিখতে চায় না, মানে তাকে নিয়ে লেখা তো কঠিন। যে তার মতো মানুষকে নিয়ে কী লেখা যাবে? ফরিদি ভাইয়ের লেখা যারা দিয়েছেন তাদেরকে আমি অনেক জ্বালিয়েছি, ফোন করে করে ত্যক্ত বিরক্ত করে ফেলেছি। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি আসলে একটি সুন্দর বই উপহার দেওয়ার চেষ্টা করেছি। সাগর ভাই সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, লেগে থাকো বইটা হয়ে যাবে। এবং আফজাল ভাই, আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না, নিউ ইয়র্কে বসে আমি তাকে প্রতিদিন জ্বালিয়েছি, সকাল বিকাল রাত। আমি তো আবার সকালে ফোন দিয়েছি, তার তো ওখানে গভীর রাত। সেই কভারটা কষ্ট করে পাঠিয়েছে, আমার কাছে মনে আমার জীবনে দেখা অন্যতম সেরা কভার এটা। আর ধন্যবাদ আফজাল ভাই, ধন্যবাদ চারানাই, ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ সিরাজ ভাই, আমিরুল ভাই, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ দেবজানি ফর কামিং। সাবির ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঝুনা ভাই, এই অনুরোধ তো ভালা যাবে না। সাজ্জাদ খান বলেন একজন অভিনেতা ছিল, ছোট সাজ্জাদ, ওই সময় টিভি সিরিয়ালগুলোতে কাজ করতেন। তো ফরিদি ভাই অফিসে আমিও গিয়েছি, সাজ্জাদও গিয়েছে। ফরিদি ভাই একটা অটোগ্রাফের বুক সামনে এগিয়ে দিয়ে বললেন, এই সাজ্জাদ এখানে আমাকে একটা অটোগ্রাফ দে। তো সাজ্জাদ লিখলো যে তোর মৃত্যু কামনা করি। এটা কিন্তু অনেক আগের কথা। আমার এখনও ওই দৃষ্টিটা চোখে পড়ে যে নিথর হয়ে উনি কতক্ষণ সাজ্জাদের দিকে তাকিয়ে থাকলেন, এবং আমি চূড়ান্ত প্রস্তুত অবস্থায় পড়ে গেলাম যে কি করা যায়। কিন্তু কতটুক পরে উনি বললেন যে তোর কথাটা যেন সত্য হয়।
তখন তো আমরা একটু ঘাবড়ে গিয়ে ওনাকে বললাম যে এটা কী ধরনের কথা বললেন। বলে যে ও যে জায়গা থেকে লিখেছে ও আমার অনেক উন্নতি চাচ্ছে, আমি যেন সেটাকে করতে পারি, এইরকম করে আমাদেরকে বুঝিয়ে বললেন। কিন্তু বিষয়টা এরকম যে এত কঠিন একটা কথা এত পজিটিভলি উনি নিলেন, এটা কিন্তু ওনাদের মতো গ্রেট মানুষদের কাছ থেকেই পাওয়া যায়। যে হুমায়ুন ফরিদী যে সময়টায় চলচ্চিত্রে অভিনয় করেছেন সে সময়টায় উনি ছিলেন চলচ্চিত্রের মানে অভিনয়ের রাজা, তাই না? মতিন ভাই একটু আসবেন, আপনি সংক্ষেপে কিছু বলতে চেয়েছিলেন। ফরিদের সঙ্গে আমার পরিচয় সিনেমায়, বেশ কিছু সিনেমায় তার সঙ্গে করেছি। একটু আগে আমাদের বাচ্চু ভাই বলছেন যে উনি ভয় দেখাতে পছন্দ করতেন। আমি ভয় দেখানোর গল্পটা একটু বলতে চাচ্ছি যে একজন পরিচালক দুটি শব্দকে ভীষণ ভয় পেত। যদি শিল্পী বলে যে আজকে আমি শুটিংটা করতে পারবো না, আমার নানা রকম অসুবিধা আছে, আর দ্বিতীয় ভয় যদি বলে যে আমাকে কিন্তু টাকা না দিলে আজকে আসতে পারবো না, এই দুটি শব্দকে পরিচালকরা ভীষণ ভয় পেত আর কি। তো ফরিদী ভাই এই দুই শব্দটি আমাদের উপর বা আমার উপর বা কারো কারোর উপর ভীষণভাবে মানে ব্যবহার করতো, অ্যাপ্লাই করতো, ভয় দেখাতো, ভয় দেখিয়ে নার্ভাস করে দিত, শুটিং একটা এলোমেলো পরিস্থিতি করে দিত। তারপর বললাম যে তোমাকে একটু ভয় দেখালাম আর কি। তো এই হলো ফরিদী ভাই। ফরিদী ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর সম্পর্ক, মধ্যরাতের বন্ধু, টেলিফোনে নানা রকম আলাপ। আমার মনে আছে 1996 সালে ঘটনাক্রমে আমি একটা কল রেকর্ডার একটা টেলিফোন সেট কিনি। তো স্বাভাবিকভাবে রাতের বেলা 12টার পরে সে ফোন করতো আর কি। তো ফোন করে সে নানা কথা বলতো। যে দেখলো যে আমি এটা কল রেকর্ড হচ্ছে, উনি যে কথাগুলো বলেছেন একদম শিশুর মতো। মানুষ হিসাবে ফরিদী ভাই, বন্ধু হিসেবে ফরিদী ভাই অত্যন্ত অভিমানী একটি মানুষ। এই অভিমানী মানুষটাকে আমি সংজ্ঞায়িত করতে পারবো না। বাচ্চু ভাই একটা কথা লিখেছে যে ক্রুশবিদ্ধ শিশু। হাবিবুর রহমান খান, শ্রদ্ধাভাজন, আসুন, আপনার কাছ থেকে নিশ্চয়ই আমাদের অনেক কিছু শোনার আছে। আমি সবসময় বলতাম ফরিদী তুমি সিনেমায় আসো, প্রথম দিকে বলতো না সিনেমা করব না। তারপরে একদিন বলল যে এটা মনে হচ্ছে কোনো একটা লালমাটিয়া কোনো একটা বাড়িতে বসে বললো হাবিব ভাই সিনেমা করব, এই কোথায় করব? আর এই যে আমাদের নাসিরুদ্দিন স্যার কথা বললো যে এত বড় অভিনেতা হতে পারবো কি? আমি বললাম যে নাসিরুদ্দিন শাহ অনেক বড় অভিনেতা, তুমি ছোট না তো, তুমি আগে করে দেখো ফিল্মে। ফরিদী হওয়ার পিছনে ফরিদী 3টা ইনস্ট্রুমেন্ট, নাসিরুদ্দিন ইউসুফ, নাট্যকার সেলিম আল দীন, হুমায়ুন ফরিদী, এই 3 জনের সংমিশ্রণ না হলে আমরা ফরিদীকে পেতাম কিনা আমি এটা মনে হয় না। যে ম্যাজিশিয়ানদের আমরা দেখলে মনোমুগ্ধ হয়ে দেখি, ফরিদী ভাইয়ের অভিনয় যেমন এভাবে দেখতাম এবং ফরিদী ভাইয়ের পাশে যখন থাকতাম ওনার যে কথা বলা, ওনার যে বিহেভিয়ার, ওনার যে কোনো কিছু জিজ্ঞাসা করলে ফ্র্যাকশন অফ সেকেন্ডে সেটার উত্তর দেওয়া, এই সব কিছু মিলিয়ে আসলে উনি একটা অনন্য এবং আনপ্রেডিক্টেবল ম্যাজিশিয়ান অফ অভিনয়। এটাই আমার কাছে বড় মনে হয়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেকেই ফরিদী ভাইয়ের সাথে হয়তো তার কথাও হয়নি, কিন্তু অনেকেই কিন্তু তাকে গুরু মনে করেন, ভাব গুরু মনে করেন। কিছুদিন আগেই একটা বড় ধরনের প্রাইজ অনুষ্ঠান, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের একজন খুবই নামকরা বর্তমান জনপ্রিয় এবং একজন গুণী শিল্পী, সে কিন্তু প্রতিটা পুরস্কার ফরিদী ভাইকে উৎসর্গ করেছেন। তার মানে ফরিদী ভাই কি ছিলেন সেটা আপনারা সবাই জানেন। আমি আমার কথা শেষ করব, কিন্তু তার আগে আমি মঞ্চে ডেকে দিচ্ছি, অনুরোধ করছি সাগর ভাইকে আসার জন্য, যার কথা শেষ জিনিস সমাপ্ত না করলে অনুষ্ঠান সমাপ্ত হবে না। সাগর ভাই। কেউ বলেছেন দুজন হুমায়ুনের কথা, আমাদের প্রিয় হুমায়ুন ভাই এবং হুমায়ুন ফরিদী। আরও একজন হুমায়ুন ছিলেন, সম্রাট হুমায়ুন। হয়তো সেখান থেকে এই উত্তরসূরি হতে হতে সম্রাট হুমায়ুন। আর ফরিদীকে আমরা এত প্রশংসা করলাম, এত কথা বললাম, ফরিদ নামটাই এখন সম্রাটের
আরেকটা নাম হতে পারে। সুতরাং সম্রাট এবং সম্রাট হুমায়ুন ফরিদী আমাদের বন্ধু ছিল, আমাদের সবার পরিচিত। আমরা সবাই তার সঙ্গে অনেকেই দেখা করেছি, কথা বলেছি, গল্প করেছি, এবং আজকের দিনটা গত কিছুক্ষণ আমরা হুমায়ুন ফরিদীর সঙ্গে ছিলাম, সম্রাটের সঙ্গে ছিলাম। সুতরাং হুমায়ুন ফরিদীকেও অনেক ধন্যবাদ।